নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আপনাদের জন্য কী নিয়ে এসেছি। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন। সত্যি এত ভালো হয় এই রান্নাটা, কোনো ঝামেলা ছাড়াই ঝটপট হয়ে যায়। পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। সবার জন্য ছোট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই আছে। বন্ধুরা, ইলিশ মাছ আমাদের সবার প্রিয়। কোনো বাঙালি এমন নেই যে ইলিশ মাছ ভালোবাসে না। তো রোজ রোজ একইভাবে না রান্না করে এইভাবে ভিন্ন স্বাদের ইলিশ মাছ রান্না করলে পরে সবাই একদম চেটেপুটে খাবে, আর নিজেরও মন তৃপ্তি, সবার মন তৃপ্তি। দারুণ স্বাদের এই কুমড়ো পাতায় ইলিশ পাতুরিটা আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে। গরম গরম ভাত আর সাথে এরকম দারুণ স্বাদের ইলিশ পাতুরি। এক থালা ভাত কীভাবে যে নিমেষে উদা হয়ে যাবে, আমি তো আবারও নিয়ে খেয়েছি। বন্ধুরা, এই দারুণ স্বাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করার অনুরোধ রইল। আর যারা নতুন দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য। চলুন এইবার শুরু করি এই দারুণ রেসিপিটা। এখানে দেখুন একদম ফ্রেশ কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। একটু ভারী ভারী, কচি না, একটু ভারী পাতা নিয়েছি, মানে একটু বুড়ো পাতা। কচি পাতাতেও হয়, একটু বড় বড় পাতা নিয়ে নিলাম। এইবার পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে পাতার মধ্যে অনেক সময় পোকামাকড়ের বাসা থাকে, তার জন্য খুব ভালো করে এইভাবে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার নুন দিয়ে পাতাগুলোকে খুব ভালো করে মেখে রেখেছি, যাতে পাতাগুলো একদম নরম হয়ে যায়। আধা ঘন্টা রেখে দিলেই হবে। দেখুন একদম নরম হয়ে গেছে। এইভাবে চিপে জলগুলা বের করে দিচ্ছি। এই দিকে ইলিশ মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো সর্ষে, কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে বেটে রেখেছি। পাতাগুলো এরকম ছড়িয়ে রেখেছি। দেখুন বন্ধুরা একদম নরম হয়ে গেছে পাতাগুলা। এইবার ধুয়ে রাখা মাছের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে নুনটা মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। এইবার হলুদ গুঁড়ো দিয়ে দিব বন্ধুরা। হলুদ গুঁড়ো একটু বেশি পরিমাণেই দিচ্ছি এখানে আমি। আপনারা এইগুলা আন্দাজ মতো দিয়ে দিতে পারবেন। খুব ভালো করে মেখে নেব, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো করে ঢুকে যায় বন্ধুরা। এবার বেটে রাখা শস্যটা দিয়ে দিচ্ছি। এখানে আমার সবটুকু সর্ষে বাটাই লাগবে, সবই দিয়ে দিব। বন্ধুরা, ইলিশ মাছ এত ভালো লাগে, তো এই সিজনে মনে হয় রুজি যদি আসে, রুজি আমি খেতে পারবো। তো আমি নানানভাবে করার চেষ্টা করি। সবাইকে বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। এখানে দেখুন সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। আপনারা সবাই জানেন মাছ সেদ্ধতে একটু তেল বেশি পরিমাণে দিলে ভালো হয় খেতে। এখানে কিন্তু এক ফোঁটাও আমি জল ব্যবহার করব না, এইভাবে মাখা মাখাই থাকবে। উপর থেকে একটু কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের প্রতিদিন ভালোবাসা পাচ্ছি, তার জন্য সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি বন্ধুরা। প্রসেসটা বন্ধুরা ফলো করতে থাকুন। ছড়িয়ে রাখা পাতাগুলোর উপরে একটা একটা করে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাতে একটা মজার ব্যাপার হলো যে এতে পাতাটা কিন্তু ফেলতে লাগবে না। আমরা জেনারেলি পাতুরির পাতা ফেলে খাই কলা পাতাতে যখন করি, এইটাতে কিন্তু সব কিছুই খেয়ে নেব। এইভাবে একটা সুতার রিল নিয়ে নিয়েছি, যে কোনো কালারের হতে পারে বন্ধুরা। আমি সাদা সবুজ সব কিছুই নিয়ে নিয়েছি। এইভাবে দেখুন পাতাটাকে ভাঁজ করে খুব ভালো করে সুতো দিয়ে পেঁচ দিয়ে দিব। দেখুন এইভাবে খুব সহজে হয়ে যায়, একদম নরম তো পাতাটা,
খুলে যাওয়ার ভয় নেই বন্ধুরা। এইভাবে একটু আটকে দিলেই হয়ে যাবে। খুব ভালো লাগছে না, তাই না বন্ধুরা? এইভাবে একে একে আমি সবগুলা করে নিচ্ছি। বিশেষ করে বিগিনার্স যারা বাইরে আছো, যারা ইলিশ মাছ খেতে খুব ভালোবাসো, তার জন্য বাইরে থেকে অর্ডার দিয়ে খাবে কেন, একটার জায়গায় 3টা খাবে ঘরে বানিয়ে। সব জায়গায়ই সব কিছু এখন পাওয়া যায় বন্ধুরা। সবগুলো রেডি করে নিয়েছি, এইবার রান্না করে নেওয়ার পালা। তাওয়াতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, এইভাবে একটু চারদিকে ছড়িয়ে দিলাম। এইবারে একে একে পাতুরিগুলা দিয়ে দিচ্ছি। একদম সময় লাগে না বন্ধুরা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখেছিলাম। 10 মিনিটের পর সবগুলাকে এইভাবে উল্টে দিচ্ছি একটা স্পুনের সাহায্যে। একটু সাবধানে উল্টে দিতে লাগবে বন্ধুরা। এভাবে উল্টে পাল্টে দিয়ে দিলাম, যাতে 2 সাইডটাই মাছের খুব ভালো করে কুক হয়ে যায়। এক সাইড বন্ধুরা পুরো হয়ে গেছে, অপোজিট সাইডটা এইভাবে হয়ে যাবে। দেখুন, এইবার আবারও ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য, একদম কম আছে। 10 মিনিট পর দেখুন, একটা নাইফের সাহায্যে আমি দেখাচ্ছি, খুব সহজে নাইফটা বেরিয়ে আসছে, তার মানে এটা খুব ভালো করে কুক হয়ে গেছে, রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম বন্ধুরা। দারুণ স্বাদের কুমড়ো পাতায় ইলিশ পাতুরি আমি তো গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিয়েছি। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি ভালোভাবে কুক হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এইখানেই শেষ করছি।